আমরা প্রশ্ন করতে চাই, জনগণের দাবিকে উপেক্ষা করে নাচওয়ালা, গায়ক, হত্যাকারী তাদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ দেবেন আর এদেশের মানুষ বসে থাকবে, তা হতে পারে না। আমরা দেখেছি গত 3 মাসে আজও পর্যন্ত আপনারা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেন নাই, প্রশাসন থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সরাতে পারেন নাই, সচিবালয় থেকে আওয়ামী লীগের প্রেতাত্মা সচিবদের সরাতে পারেন নাই। আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন, আপনাদের ডাইনে বাইনে আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রেখে রাষ্ট্র কখনো সংস্কার করা যায় না। যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন তাহলে এখান থেকে সরে যান, আপনাদেরকে দরকার নাই। কারণ আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছেন, সেই রক্তের হোলি খেলায় আপনারা বাংলাদেশের মানুষের সাথে খেলা করছেন। এই খেলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ এই সচিবালয় যখন দেখি আওয়ামী লীগের প্রেতাত্মা, আমরা যখন দেখি রাজপথে পুলিশের ভিতরে অতিরিক্ত সেই পুলিশ কর্মকর্তারা যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছিল, তাদেরকে আপনারা বহির্তবিয়াতে রেখেছেন আর আপনারা রাষ্ট্র সংস্কার করবেন। আজও পর্যন্ত বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন না। বাংলাদেশের মানুষ যেই ডিমটি খাবে সেই ডিমের দাম কমাতে পারেন না। বড় বড় গল্প করছেন শেখ হাসিনার মতো, তা হবে না। রক্তের হোলি খেলার সাথে আপনারা খেলা করছেন। মানুষের মন বুঝতে হবে, মানুষের মন না বুঝে মানুষকে উপেক্ষা করে আপনারা অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা বানিয়েছেন এক হত্যাকারী, আরেকজন যে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং আমরা দেখেছিলাম সেই শাহবাগে সেই গণজাগরণ মঞ্চের সেই নাচানালাদের সাথে যিনি সহমত পোষণ করেছিলেন সেই ফারুককে আপনারা উপদেষ্টা করেছেন আর আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন। 78 বছরের যুবতে মোদির প্রেমে ভারতে যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, আপনি সেই ষড়যন্ত্র রুখে দিতে পারছেন না। আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন। আপনারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন? রাষ্ট্র সংস্কার করবে জনগণ। আপনারা এদেশের খেটে খাওয়া মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছেন আর তাদের সাথে বেইমানি করেছেন। আজও পর্যন্ত আওয়ামী লীগের পরিবারে যারা আছে তাদেরকে গ্রেফতার করতে পারেন নাই, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে পারেন নাই। যারা গত 17 বছরে শত শত হাজার কোটি টাকা বিদেশে জমিয়েছেন তাদেরকে ধরে আনতে পারেন নাই এবং সেই টাকা আনতে পারেন নাই, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে পারেন নাই। পুলিশের ভিতরে ঘাপটি মেরে আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে তাদেরকেও সরাতে পারেন নাই, আর আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবে। ইতিমধ্যে আমরা দেখেছি ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য ডক্টর ইউনূসের ডাইনে এবং বামে তারা ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ ডক্টর ইউনূস, তিনি কিন্তু রাজনীতিবিদ না। এই রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে তাকে দেশ চালাতে হবে। এই রাষ্ট্র যদি সংস্কার করতে হয় তাহলে দেশনায়ক তারেক রহমানের পরামর্শ নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে। আমরা দেখেছিলাম এই আওয়ামী লীগের কুলাঙ্গাররা গত 17 বছরে আমাদেরকে কিভাবে নির্যাতন করেছিল। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছে এখানে আমরা দেখেছিলাম কিছু মানুষ শেখ হাসিনার ছবি এবং বঙ্গবন্ধুর ছবি নিয়ে তারা এখানে দাঁড়িয়ে থাকতেন, আমাদেরকে সমাবেশ করতে দিতেন না। তারা আবার ওই ব্যানার পাল্টে অন্য নামে এসে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে বলতে চাই, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত যারা করার চেষ্টা করবেন এদেশের মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দেব।